আজকে কথা বলার কথা হচ্ছে জাহিলি সমাজের চিত্র থেকে দাওয়াতের যুগ, যেটা বইয়ের 73 থেকে 113, মোটামুটি 40 পৃষ্ঠা। আমরা চলে যাই। এটা হচ্ছে একটা ব্রিফ আর কি, জাস্ট আমরা কি নিয়ে কথা বলতে চাই। তো আমরা শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আসছিলেন সেই সময় সমাজের একটা খণ্ডচিত্র নিয়ে কথা বলবো, এরপর তার পরিবারের পরিচয় নিয়ে কথা বলবো, এরপর তিনি আসার পরে কিছু ইম্পর্টেন্ট ঘটনা নিয়ে কথা বলবো, এরপর তার দাওয়াতের বিভিন্ন পর্যায়, মানে হচ্ছে তিনি যে আল্লাহর কাছ থেকে নবুয়ত পেলেন সেটা থেকে শুরু করে তার দাওয়াত করা কতটুকু, কখন কি পরিমাণ হচ্ছিল, কিভাবে হচ্ছিল, সেগুলা নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। তো তখনকার সময়ে সামাজিক শ্রেণীবিন্যাসটা ছিল খুব স্ট্রিক্ট, এবং এটা ছিল বংশীয় শ্রেণীবিন্যাস দিয়ে আবদ্ধ। আমরা আপনাদের মনে থাকবে যে আগের দিন এটা নিয়ে কথা বলছিলাম যে বংশমর্যাদা, তারপরে বংশ পরম্পরা মুখস্থ করা, এটা তাদের একটা কমন অভ্যাস ছিল। প্রত্যেকেই তার হয়তো 50-60 জন পূর্বপুরুষের নাম বলতে পারত, এবং সে কোন বংশের কোনভাবে আরেকটা বংশের সাথে তারা কানেক্টেড, এগুলো বলতে পারত। এটার মানে হচ্ছে যে এটার মাধ্যমে ওরা যে লিগেসিটা বহন করছে এটা ওরা জানত। এরকম কিছু মূলধারার বংশ ছিল, কুরাইশ, আউস, খাজরাজ, এগুলো ছিল শক্তিশালী গোত্র। আবার কিছু দাস, গোত্রহীন যারা ছিল তারা হচ্ছে দাস, শ্রমজীবী, অর্থাৎ অন্য কোথাও থেকে আসা। আর হচ্ছে এরা সাধারণত এরা গরিব থাকতো। এই আর নারীদের সামাজিক মর্যাদা বলতে ছিল একেবারে শূন্য। সেখানে নারীদের প্রতি আচরণ ছিল, দু একজন যাদের পয়সা ছিল বা ভালো বংশের ছিলেন, কিংবা কোনো একটা স্পেশাল কোনো গুণ ছিল, তাদের একটা রেকগনিশন ছিল, কিন্তু এটা ছাড়া সাধারণভাবে নারীদের প্রতি সমাজের দৃষ্টি ভালো ছিল না। আমরা জানতাম যে, আমরা জানি যে মেয়ে বাচ্চাদেরকে এটা অবশ্যই খুব লিমিটেড কিছু গোত্রের প্র্যাকটিস ছিল যে তারা মেয়ে বাচ্চাদেরকে বার্ডেন মনে করতো, এবং এমনই বার্ডেন মনে করতো যে বাচ্চাদের জন্মের সাথে সাথে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিত। আর মক্কার অর্থনৈতিক অবস্থাটা খুব সিগনিফিকেন্ট। এখানে এটা একটা হাব ছিল, একটা বিজনেস হাব ছিল, যেহেতু এখানে হজের সময় মানুষজন আসতো। তো সেই সময় কিছু অনেক দিক থেকে মানুষ আসতো এই মানুষদের কাছে বিক্রি করার জন্য, পণ্য বিক্রি করার জন্য। তো এইটাকে, আর মক্কার মানুষ যখন বাইরে বিজনেস করতে চাইতো সেটাও আরেক ধরনের ছিল। কিন্তু যেহেতু মরুভূমি এলাকা, কেউ একা একা চলাফেরা করতো না, কারণ এখানে অনেক রকমের টেনশন থাকে, পশু বা প্রকৃতি, বিভিন্ন ধরনের টেনশন থাকে। তো এই সিস্টেমটা আব্দুল মুত্তালিব করছিলেন, যেটা আমরা সূরা কুরাইশে পাই, রিহলাতা শিতাই ওয়াস সাইফ, যে ওরা শীতকালে একদিকে যাইতো, ইয়েমেনের দিকে যাইতো, গ্রীষ্মকালে শাম পর্যন্ত যাইতো। মানে হচ্ছে এটা সংজ্ঞায়িত থাকার কারণে কি হতো, সবাই একদিকে যেত একসাথে, কাফেলাগুলা একদিকে যেত, একসাথে যেত, এক একজন এক ধরনের পণ্য নিয়ে যেত। কিন্তু এই যে দলবদ্ধভাবে চলাফেরা করার কারণে অনেক রিস্ক কমে গেছিল। এইটা আব্দুল মুত্তালিবের করা একটা সিস্টেম। এটা ছাড়া বাকিটা মোটামুটি ওই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মতোই। ধনীদের হাতে বেশি সম্পদ ছিল, সুদ ছিল, জুয়ার প্রচলন ছিল, এবং অভিজাত শ্রেণীর অর্থনৈতিক শোষণ ছিল। কারণ তো ওখানে তো বংশমর্যাদার কারণে যেহেতু সামাজিক শ্রেণীবিন্যাস ছিল, কাউকে তো জবাবদিহি করতে হতো না। যার কারণে সে তার বংশের ছাড়া অন্য কাউকে ঠকানো, এটা মোটামুটি স্বীকৃতই ছিল। চারিত্রিক অবস্থাটাও এরকম।
বেশ কিছু গুণ ছিল, আরবের সততা কিংবা কথা দিলে কথা রাখে, অতিথিকে আপ্যায়ন করে, হজের সময় মানুষকে আতিথেয়তা করে, এগুলোর ব্যাপারে বিখ্যাত ছিল। কিন্তু অনেক যুদ্ধ হতো, তাই না? আমরা জানি যে যখন বংশের অহংকারে কিছু মানুষ খুব থাকে, তখন তো তাদের মধ্যে বিভিন্ন ধরনের যুদ্ধ থাকতো। এবং সবচেয়ে খারাপ ব্যাপার যেটা ছিল যে এই যুদ্ধগুলো বংশের পর বংশ ধরে চলতে থাকতো, যে আমার দাদাকে তুমি মারছো, তাহলে তোমার নাতিকে আমি মারবো। এইটা এক বংশ থেকে আরেক বংশে প্রবাহিত হতো। আর এটা ছাড়া চুরি ডাকাতি ইত্যাদি তো ছিলই। তো এর মধ্যে জমজম কূপের ব্যাপারে আমরা জানি যে জমজম কূপ আসলে ইসমাইলের গল্পটা যদি আমরা মনে করি, ইসমাইল আলাইহিস সালামের কে যখন ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেছিলেন, তখন হাজেরা ওনাকে রেখে পানির সন্ধানে এদিক ওদিক ঘুরতেছিলেন, খুব ব্যাকুল হয়ে গেছিলেন। তখন ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে আল্লাহ জমজমকে তৈরি করে দেন। এরপরে না এটা হারায় যায়। এই এত বছরে, তো প্রায় কয়েকশো বছর গেছে মাঝখানে, তারপরে এটাকে কেউ খুঁজে পাচ্ছিল না। এর মধ্যে আবার মক্কার শাসন ক্ষমতা কার হাতে যাবে, কোন বংশের হাতে যাবে, এটা নিয়ে একটা বিতর্ক হচ্ছিল। এই সময় আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখেন যে অমুক জায়গায় এর কোটটা আছে। তো উনি লোকজন নিয়ে গিয়ে এটা খোঁড়ার ব্যবস্থা করেন এবং এটা পান। তারপরেও সবাই বিশ্বাস করতে চাচ্ছিল না। তো এরপরে ওনারা বললো যে ঠিক আছে, আমরা আরেকজন মুরব্বীর কাছে যাই, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার হবে এটা আমরা জেনে আসি। এই যাইতে গিয়েই ওখানে হঠাৎ করে আবার আব্দুল মুত্তালিবের লাঠির আঘাতে জমজমের আরেকটা ধারা বের হয়। তো তখন মানুষ বলে যে ঠিক আছে, আমাদের আর কারো কাছে যাওয়ার দরকার নেই, আমরা বুঝে গেছি আব্দুল মুত্তালিব হচ্ছেন সেই লোক। এইভাবে আব্দুল মুত্তালিব কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারাটাকে ডিফাইন করার জন্য যদি আমরা দেখি, উনি খুব সিগনিফিকেন্ট একজন মানুষ ছিলেন এবং উনি এত বিখ্যাত মানুষ ছিলেন, সবাই এক নামে ওনাকে চিনত, ওনার বংশকে চিনত। কারণ জঙ্গম খুঁজে পাওয়ার ঘটনাটা কিংবা আরবদের এই যে ব্যবসা বাণিজ্যের ট্রেন্ডগুলোকে উনি রিকনস্ট্রাক্ট করছিলেন, নতুন করে তৈরি করছিলেন, এইগুলাতে সবাই ওনাকে চিনত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাত্র 50 দিন আগে আরেকটা ঘটনা হয়। ইয়েমেনের শাসক আব্রাহা বলে যে সে একটা কাবার মতো আরেকটা মসজিদ বানায়, গির্জা বানায়, যেন ওখানেও মানুষ যায়। তার মূলত কাবার সাথে একটা ইগোয়েস্টিক ব্যাপার ছিল আর কি, যে সবাই খালি এখানে যায়, আমাদের এখানে কেউ আসে না কেন। তো একটা সময় কে যেন এখানে গিয়ে টয়লেট করে আসে, এটাতে আব্রাহার খুব গায়ে লাগে। আব্রাহা বলছে ঠিক আছে, আমরা কোনো হাতি নিয়ে যাবো, ওইটুকু একটা গড়টান ভেঙে আসবো। তো আক্রমণ করে এবং ওই সময় আমরা জানি যে আল্লাহ সূরা ফিলে বলছেন যে কীভাবে আবাবিল পাখি আসে এবং পাথর বর্ষণের মাধ্যমে আব্রাহা পুরোটা বাহিনীকে এমনভাবে ধ্বংস করে ফেলে যে মনে হচ্ছিল যে কেউ কোনো একটা পশু একটা খাবার চাবানোর পরে ফেলে দিছে, এরকম এমন অবস্থা করে ফেলে মানুষগুলোকে। এটা একটা অনেক বড় নিদর্শন ছিল। এরকমও একটা অসমর্থিত একটা রেফারেন্স পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় একজন পাদ্রী, রোমের একজন পাদ্রী একটা স্বপ্ন দেখছে যে একটা বড় সূর্য উঠছে আকাশে। তো সে খুব ভয় পেয়ে যায় এবং সে গিয়ে রাজাকে বলে যে মনে হয় সেই লোকটা চলে আসছে, সেই ব্যক্তির জন্ম হয়ে গেছে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, খ্রিস্টান এবং ইহুদিরা তো জানতো, তাই না, যে একজন রাসূল আসবেন, যদিও ওরা কোনোদিন স্বীকার করে নাই। মার্দি আপু, সরি একটু ইন্টারাপ্ট করি, আপনি কি রেকর্ডিং করতেছেন আজকে? জি জি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ওরা বলে যে ওরা কিন্তু স্বীকার করে না, কিন্তু ওদেরকে জানানো ছিল যে একজন আসবেন এরকম। যার কারণে ওরা অনেকগুলো লক্ষণ দিয়ে বুঝতেছে। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। তখন ওনার নাম রাখা হয় মুহাম্মদ। এই নামটা আগে কখনো কারো ছিল না। তো
আব্দুল মুত্তালিব এই নামটা রাখার পরে সবাই জিজ্ঞেস করে যে তুমি এটা কেমন নাম রাখলা, এটার নামটার অর্থটা এত সুন্দর, প্রশংসিত, কিন্তু এইটা তো আমরা কোনোদিন শুনি নাই। উনি বলছেন আমি যার নাম রাখছি এইটা সেই এটার ব্যাখ্যা দিবে। খুব সুন্দর একটা কথা বলছিলেন। তো এরপরে আরবের একটা ট্রেন্ড ছিল যে মক্কার বাইরে, এখানে মক্কায় তো আসলে অনেক দিক থেকে অনেক মানুষ আসতো সারা বছরই, এটা যেহেতু বিজনেস সিটি ছিল, আসা যাওয়া থাকতো। তো ফ্যামিলিগুলো কী করতো, শুরুর দিকে তাদেরকে একটু বেদুইনদের এরিয়ায় পাঠিয়ে দিত বাচ্চাদের, যেন এরা দৌড়াদৌড়ি করতে পারে, তারপরে বিশুদ্ধ বাতাস পায়। আবার কিছু কিছু বেদুইনদের ভাষা খুব সুন্দর ছিল, তো তাদের কাছে দিত যেন ওই সময়টাতে বাচ্চারা ভাষা শিখে, তাদের কাছে যেন শিখে। এটা মোটামুটি 2 থেকে 3 বছরের দিয়ে দিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এরকম উনি যখন হয়েছেন তখন বেদুইনদের ওই গ্রুপটা আসে, কিন্তু কেউ ওনাকে নিতে চায় না, কারণ মনে করে যে বাবা নেই, তো একে নিলে মনে হয় খুব বেশি পারিশ্রমিক পাওয়া যাবে না। হালিমা সাদিয়া নামে একজন ছিলেন, তারা আর কোনো বাচ্চাকে পায় নাই, তো যাওয়ার সময় এই বাচ্চাটাকে নিয়ে গেছে। এবং মজার ব্যাপার হলো মোহাম্মদকে নেওয়ার সাথে সাথে তাদের সব কিছু এত সুন্দর হয়ে যাচ্ছিল, তাদের যে যে খচ্চরটাতে করে তারা আসছিল সেটা অনেক জোরে দৌড়ানো শুরু করছে, এটা দুধ দেওয়া বেড়ে গেছে। তখন সবাই বলতেছিল কি ব্যাপার, তোমরা যেটা নিয়ে আসছিলে এটা কি সেই খচ্চরটাই? উনি বলছেন যে হ্যাঁ, এটা তো সেটাই। তো এরপরে 4 বছর বয়সে, এর মধ্যে কিন্তু একবার আমিনাকে দেখাইতে নিয়ে আসছিলেন, তখন আবার মোহাম্মদকে দিয়ে যান নাই ওনারা, কারণ এরকম একটা বরকতময় বাচ্চা ওনারা দিয়ে দিতে চাচ্ছিলেন না, আবার চেয়ে নিয়ে গেছে। এরপরে 4 বছর বয়সে কি হয়, আমরা জানি যে ফেরেশতারা আসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকটা খুলে সেখানে হৃৎপিণ্ডটা ধুয়ে দেয়, এরকম একটা বর্ণনা আমাদের কাছে আছে। তো ওনার যে দুই বোন ছিল সে চিৎকার করতে করতে বাসায় যায়, গিয়ে বলে যে মা মা মোহাম্মদকে কে যেন কষ্ট দিচ্ছে। হালিমা দৌড়ায় আসেন, ততক্ষণে ফেরেশতারা চলে গেছিল, কিন্তু মোহাম্মদ খুব মুখটা খুব পেইন হয়ে বসেছিল। তো উনি তখন একটু ভয় পেয়ে যান যে এটা কেমন কথা, এটা তো একটা সুপার ন্যাচারাল ঘটনা। উনি তখন কে নিয়ে আসেন। তো আমিনার কাছে দিয়ে যাওয়ার পরে আমিনার বাপের বাড়ি ছিল মদিনা। এখানে একটা মজার ঘটনা আছে। আমিনা তখন বলেন যে আমি একটু বাপের বাড়িতে ঘুরে আসি, ছেলেটাকে নিয়ে জায়গাটা একটু দেখে আসি। তখন ওনার বয়স 5.5-6, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স। ওই সময় মদিনা যান এবং মদিনায় ঘুরেন, কিছু কিছু জায়গায় থাকেন। বাপের বাড়ি গেলে যেটা হয় তাই না, অনেকগুলো আশেপাশেও মহিলারা একটু ঘোরাফেরা করে। তো এরপরে ফেরার পথে ওখান থেকে ফেরার পথে তিনি মারা যান। কিন্তু আরও পরে তাই না, নবুয়ত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 বছর জীবনে। উনি যখন মদিনায় প্রথম গেছেন তখন, মানে ওটা তো আসলে দ্বিতীয়বার যাওয়া, হিজরতের সময় উনি গিয়ে অনেকগুলো জায়গা চিনছিলেন, যেটা আমি আমার মার সাথে আসছিলাম, এবং একটা জায়গায় ওনার মার কবরও খুঁজে পান বলতে আল্লাহ ওনাকে দেখাই দিচ্ছেন, কারণ ওইটার কোনো চিহ্ন ছিল না, তো আল্লাহ ওনাকে লোকেশনটা দেখাই দিচ্ছিলেন এবং উনি অনেক কান্না করছিলেন। ওই একবারই মনে হয় উনি ইয়ে করছিলেন, কবর জিয়ারত করছিলেন মায়ের, খুব কান্না করছিলেন। ওনার মায়ের কবর ছিল মদিনায়। তো এরপরে ওনাকে দাদা দেখাশোনা করেন, দাদা মারা যাওয়ার পরে আবু তালিব তাকে লালন পালন করেন। এই যে মায়ের সাথে উনি গেছিলেন এবং চলে আসার সময় মা মারা গেলেন, এই সময়টাতে উম্মে আইমান ছিল ওনার দায়িত্ব নিয়েছিলেন, একজন দাসী। এই উম্মে আইমান কিন্তু একদম বৃদ্ধ বয়স পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, উনি তাকে বিয়েও দিয়েছিলেন। তখন অনেকগুলো ঘটনা হয়। 12 বছর বয়সে চাচার সাথে আমরা জানি যে ইরানে যাওয়ার পথে একজন পাদ্রী তাকে দেখে কিছু ভবিষ্যৎবাণী করে যে ছেলেটা তো আলাদা, আপনি এই ছেলেটাকে নিয়ে যাইয়েন, আপনি চলে যান, মক্কায় চলে যান, ছেলেটাকে নিয়ে নড়াচড়া করেন না বেশি। তো এটা আসলে খুব বেশি সমর্থিত না,
তারপর আমি এখানে বললাম যে এই ঘটনাটা খুব জনপ্রিয়। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে আবু তালিব এইটাও জানতেন, এই ভবিষ্যৎবাণীটাও জানলেন, কিন্তু তারপরেও যখন নবুয়ত আসলো আবু তালিব কিন্তু গ্রহণ করেন নাই। এটার জন্য অনেকে বলে আর কি যে এই ঘটনাটা খুব বেশি সমর্থিত না। এরপর অনেকগুলো যুদ্ধ হয়, কারণ যে আমরা তো জানি, আমরা বলছি যে মক্কায় খালি যুদ্ধ হতে কয়েকদিন পরে পরে, তো ওখানে হুজ্জারের যুদ্ধ হয়। ওইটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন টিনেজার, তখন আমার খুব খারাপ লাগে যে এরা নিজেরা মারামারি করে এরকম পড়ে আছে এবং ফর নাথিং। ওই হয়তো বংশগত একটা প্রতিশোধের দায়িত্ব ছিল, এটা আদায় করতে গিয়ে এরকম অবস্থা। তখন হিলফুল ফুজুল নামে একটা ওইরকম ওনার সমান পালকদেরকে নিয়ে একটা একটা কাজ শুরু করেন, যে যুদ্ধের পরে ক্লিনিং, মানুষকে সাহায্য করা, আহতদেরকে সাহায্য করা, এই কাজগুলো করতেন। কারণ অনেক ছোট ছিলেন, তো অনেক বড় কোনো কাজ তখন উনি শুরু করতে পারছিলেন না। এরপর আস্তে আস্তে বড় হন, এবং যেহেতু এখানে একটা ব্যাপার হচ্ছে, একটা জিনিস মিসিং যায়, তাই না? ওনাকে কেউ লেখাপড়া শিখায় নেয়, উনি পড়তে পারতেন না। তো একটা সময় উনি ভাবলেন যে আর্থিকভাবে তো কিছু দায়িত্ব নেওয়া উচিত। উনি ইয়ের সাথে, চাচার সাথে অনেকগুলো ব্যবসায়িক সফরে গেছেন, চাচার ব্যবসা কিছুদিন দেখাশোনা করেছেন। এগুলো যখন খাদিজা জানলেন, খাদিজা তাকে খবর দিলেন যে আপনি আমার এই একটা ইয়ে নিয়ে ব্যবসায়িক সফরে যাবেন কিনা। খাদিজা হচ্ছেন ওনার প্রথম হাজব্যান্ডের অনেক সম্পত্তি ছিল, সেই সম্পত্তিগুলো করে দেখাশোনা করতেন, বিজনেসটা পরিচালনা করতেন, এবং এর মধ্যে ওনার আরেকটা বিয়ে হয় এবং হাজব্যান্ড মারা যায়। তো ওনার দুটা বিয়ে হয়েছিল, কিন্তু ওনার ফ্যামিলিটা, উনিও কিন্তু কুরাইশ বংশেরই মেয়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার একটা আত্মীয়তাও আছে। তিন পুরুষ উপরে, হ্যাঁ, দুইজনে দাদারা সম্ভবত ভাই ছিলেন এরকম। কুসাই, কুসাই ওনার নাম। তো কুসাইয়ের বংশধর ওনারা দুইজনই ছিলেন, যার কারণে মোটামুটি জানতেন আর কি যে হ্যাঁ এরকম একটা ছেলে, সে বড় হয়েছে এবং সে রেসপন্সিবল, তার নাম আল আমিন। হ্যাঁ, তো তখন উনি এই বিজনেসটা মানে অপারেট করার দায়িত্ব দেন, এবং দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে এটা পালন করলেন। তারপর খাদিজা তাকে প্রস্তাব দেন। যদিও তাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল, কিন্তু তখনকার সময়ে কেউ এই প্রশ্ন করে নাই যে মুহাম্মদ রাজি হলো কিভাবে, বরং তখন এই প্রশ্নটা করছিল যে খাদিজা এরকম একটা ছেলেকে বাছাই করলেন, কিভাবে রাজি হলেন। কারণ বংশমর্যাদা, আর্থিক অবস্থা সব কিছুতে তিনি অধিকতর সম্মানিত ছিলেন। তারপর এরকম একটা সময়, এই বিয়েটার আগে একটা ঘটনা হয়, কাবা ঘরের একটা অংশ বন্যায় নষ্ট হয়ে যায়। তো এটাকে আবার একটু বানাইতে হবে, সবগুলো পুত্র মিলে পয়সা তুলে যেটা করে যে কাবাকে বানায়। তো ওই সময় হাজরা আসওয়াদটা কে নিবে, সবাই চাচ্ছিল যে এই মর্যাদাটা আমাদের হোক। হ্যাঁ, তো এটা নিয়ে একটা যুদ্ধ ছিল, মানে সবার মধ্যে একটু তর্কাতর্কি হইলো, অমুকে দাবি করছে সে করবে, অমুক দাবি করছে সে করবে। এরপর তারা সবাই মিলে ঠিক করলো, ঠিক আছে কালকে সকালে যে একদম প্রথমে আসবে আমরা তাকে এই দায়িত্বটা দিব। তখনই দেখা গেল আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত। উনি বললেন ঠিক আছে, একটা চাদর আনেন, চাদরটার উপরে পাথরটাকে রাখলেন, উনি নিজে রাখলেন। তো চাদরের সব কোণায় প্রত্যেক গোত্রের একজন করে ধরলো, এটাকে জায়গা মতো নিয়ে নতুন জায়গায় যেখানে স্থাপন করা হবে সেখানে নিয়ে আবার নিজের হাতে এটা রেখে দিলেন, এবং কেউ এটাকে আপত্তি করেনি। ওই বয়সে একজন মানুষ এরকম চমৎকার একটা সলিউশন ভাবতে পেরেছিলেন, এই জিনিসটা আমাদের জন্য যদি মার্কেবল আমরা একটু শিখতে পারি। তারপর বিয়ের পর থেকে উনি কী করতেন, হেরা গুহায় চলে যেতেন। ওনার মাঝে মধ্যে খুব খারাপ লাগতো, অস্থির লাগতো, বা মনে হচ্ছে যে ওনার একটু একা থাকা দরকার, উনি হেরা গুহায় চলে যান। ওইখানেই প্রথম জিব্রাইল আসে এবং সূরা আলাক নিয়ে আসে, তাই না? বলে যে পড়ো তোমার প্রতিপালকের নাম। তো প্রথমবার আসার পরে উনি বাসায় চলে আসেন এবং উনি কাঁদছিলেন, উনি বলছেন যে আমাকে ঢেকে দাও, জন্মিল উনি। খাদিজাকে বলে যে আমাকে ঢেকে দাও। তখন খাদিজা ওনাকে কিছু চমৎকার কথা বলে যে
উনি বলতেছেন যে আমার ভয় লাগছে। যেমন আপনার ভয় লাগছে কেন? এইটা তো আপনি তো কোনো খারাপ মানুষ না, আপনি মানুষকে সাহায্য করেন, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আপনি কথা দিয়ে কথা রাখেন, আল্লাহ নিশ্চয়ই আপনাকে অপমানিত করবেন না। তখন ওনার ভাই ওয়ারাকা বিন নৌফেল, যার কথা আমরা আগের দিন বলছিলাম, তার কাছে নিয়ে যান এবং ওয়ারাকা তাকে অনেকগুলো ভবিষ্যৎবাণী করেন যে আপনার জাতি একসময় আপনাকে বের করে দিবে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে আমাকে সত্যি সত্যি বের করে দিবে? বলছেন হ্যাঁ, তখনও আমি যদি থাকতে পারতাম ভালো হতো। তো ওয়ারাকাকে আল্লাহ কবুল করছেন হয়তো হৃদায়াত সহ, হৃদায়াতের হিসেবে। উনি উনি বললেন যে এটা আল্লাহর দেওয়া, সেই আল্লাহর প্রতিশ্রুতি দেওয়া সেই সময়টা চলে আসছে, এই সময় আল্লাহ বলছিলেন আরেকজন নবীকে পাঠাবেন। তো এরপরে উনি কিছুদিন স্থগিত ছিল। মক্কার মানুষ তো খুবই ওনাকে খুব খোঁজা দিত যে কী ব্যাপার, তোমার ওই দুষ্ট জিনটা তোমাকে ছেড়ে গেছে, যেটা তোমার কাছে একবার আসছিল। সময়টা ওনার জন্য খুব কঠিন ছিল। তো এরপরে আস্তে 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 ওইগুলো আসতে থাকে এবং আল্লাহ রাসূল যে 5টা কাজ দিয়ে মানুষকে ডাকতে ডাকতে শুরু করেন সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদ। মজার ব্যাপার হচ্ছে মক্কার মানুষ আল্লাহকে চিনতো না, সেটা কিন্তু না, চিনতো কিন্তু কি করতো, ওই যে বিভিন্ন ধরনের মূর্তির পূজা করতো। আমরা জানি কাবা ঘরে অনেকগুলো মূর্তি ছিল। এই জন্য তাওহীদের প্রচারটা খুব জরুরি ছিল যে আল্লাহ এক, তার কোনো কাজে তার ক্ষমতার কোনো শরীক নেই, এটার কথা বলতেন। এরপর অন্ধকার সমাজকে আলোর পথে আহ্বানের কথা বলতেন, খারাপ অভ্যাসগুলা খারাপ কাজগুলা ত্যাগ করা, ভালো কাজের উপদেশ দেওয়া। এরপরে মানবতার মুক্তি এবং কল্যাণ নিশ্চিতকরণের জন্য সদাকা, জাকাত, এগুলোর ব্যাপারে আমরা জানি। হ্যাঁ, এগুলার প্রচলন করা, ব্যক্তিগত এবং সামাজিক সংস্কারের কথা বলা। এরপর হচ্ছে ইসলামের নীতি প্রতিষ্ঠা। এখানে মোটামুটি 1 আর 2 নাম্বার হচ্ছে মাক্কি জীবনে আল্লাহ রাসূল মানুষকে বলেছেন, আর এরপর এগুলো আস্তে আস্তে মাদানী জীবন সহ বাস্তবায়ন হয়। তো এই যে প্রথম পর্যায়ে আমরা এটাকে প্রথমে বলতে পারি যে গোপনীয়তার প্রথম 3 বছর, যে নবুয়তের প্রথম 3 বছরে তিনি যেটা করছিলেন, ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছেন। এটা খুব জরুরি একটা বিষয়, তাই না? একটা মানুষ যখন একটা আদর্শকে জানে, নতুন করে নতুন একটা কিছু একটা দাওয়াত পায়, তার কাজ হচ্ছে তার ঘনিষ্ঠদেরকে আগে বলা। রাস্তায় বের হয়ে যাওয়ার আগেও তার অনেক কাজ থাকে, তার পরিবারকে বলা, তার পরিবারের সাথে সেটা প্র্যাকটিস করা, উদাহরণ পেশ করা, তারপরে হচ্ছে মানুষের কাছে যাওয়া। হ্যাঁ, আমরা এখন এটাকে অনেক সময় দেখি যে এটাকে উল্টাভাবে বলে, একটা একটা আয়াত জানলে এটা মানুষকে জানাইতে হবে, কিন্তু এই যে পরিবারকে জানানো এটা কিন্তু কঠিন। মানুষকে বলা অনেক সহজ, পরিবারের বাইরে একটা মানুষকে গিয়ে একটা লেকচার দিয়ে চলে আসা অনেক সহজ, কিন্তু নিজের পরিবারে একটা জিনিসকে প্রতিষ্ঠিত করা, তাদের সামনে নিজে উদাহরণ হওয়া, এটা অনেক কঠিন। মানুষকে শয়তান তো আসলে সংস্থার দিকে নিয়ে যায়, যেটাতে ঘোরার সম্ভাবনা বেশি। এটার কারণে আমরা দেখি যে আমাদের চারপাশে দাওয়াতের অনেক ভুল কনসেপ্ট আছে, যেটাকে আসলে ইসলাম সমর্থন করে না। তো প্রথম দিকে 2-1 ওয়াক্ত নামাজ পড়া হইতো। এই সিস্টেমটা নতুন ছিল, মানুষ খুব অবাক হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, খাদিজাকে নিয়ে নামাজ পড়তেন, কাবার সামনেই পড়তেন। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে প্রকাশ্যে কথা বলা শুরু করেন এবং প্রথমে নিকটাত্মীয়দেরকে বলেন। কীভাবে বলেন? সাফা পাহাড়ে উঠে কুরাইশদেরকে ইসলামের পথে আহ্বান করেন। এবং এটা তখনকার একটা সিস্টেম ছিল, যেটা যদি ইম্পর্টেন্ট কিছু বলতে হতো তাহলে সাফা পর্বতের উপর উঠে সবাইকে ডাকতো। উনি ডাকেন এবং বলেন যে আপনারা, আপনাদেরকে যদি আমি বলি যে পাহাড়ের একটা পাশে একটা আর্মি আছে যেটা আপনাদেরকে মারতে আসতেছে, আপনি বিশ্বাস করবেন? বলছে হ্যাঁ বিশ্বাস করবো, কারণ তুমি তো আলাদা, তুমি মিথ্যা কথা বলো না। উনি বলছেন আপনারা সবাই এক আল্লাহর আনুগত্য মেনে নেন, শিরক করবেন না। এইটা শোনার সাথে সাথে তাদের মাথা খারাপ হয়েছে, কারণ এখানে অনেকগুলো বিজনেস ছিল। এই যে এক একজন মূর্তি, বিভিন্ন সিদ্ধান্ত, সামাজিক সিদ্ধান্ত, বিয়ে শাদী, ব্যবসা, সব কিছু করার আগে এরা তো এই মূর্তিগুলোর কাছে আসতো এবং মূর্তিগুলোর কাছ থেকে সিদ্ধান্ত নিত এবং এই মূর্তি যে রক্ষণাবেক্ষণ করছে তাকে পয়সা দিত।
তো এত বড় একটা ইকোনমি নষ্ট হয়ে যাবে, এবং এই পয়সা দেওয়ার সাথে সাথে তার তো একটা কর্তৃত্ব সমাজে ছিল যে হ্যাঁ আমার কাছেই আসে, হ্যাঁ, তো এইটা নষ্ট হয়ে যাবে। এইটার জন্য ওনার সাথে সাথে বুঝে যায় যে এটাই সত্যি, কিন্তু এটা তো আমাদের জন্য হার্মফুল। আবুল আহাব, আমরা জানি আবুল আহাব সাথে সাথে বলে উঠে যে তোমার জন্য তোমার উপর ধ্বংস, তুমি আমাদেরকে এটা বলার জন্য ডাকছো, এবং বিভিন্ন ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করতে থাকে। এক সময় উনি যখন নামাজ পড়বেন ওনার পিঠে সে ময়লা রেখে যায়, বিভিন্ন ধরনের অত্যাচার করতে থাকে। এবং আবু তালিবের কাছে গিয়ে গিয়ে বারবার বলে যে আপনার বাচ্চাকে সামলান। তো উনি মাঝে মধ্যে একটু একটু বলতেন, কিন্তু কখনোই মোহাম্মদকে কাজের ক্ষেত্রে বাধা দেন না। তো এখানে বিভিন্ন রকমের অত্যাচার হয়, মানসিক শারীরিক নির্যাতন, ব্যঙ্গ উপহাস, সামাজিক এবং অর্থনৈতিক অবরোধ। আমরা জানি 3 বছর একটা ছোট্ট একটা জায়গায় সব মুসলিমদেরকে আটকে রাখা হয়েছিল, যেন তারা ফিরে আসে, যেন তারা ভালো মানুষ হয়ে যায় অথবা মরে যায়, কিন্তু আল্লাহ তাদেরকে রক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করে ফেলার অনেকবার পরিকল্পনা হয়, এবং আমরা জানি বিলাল, খাব্বাব এদের মতন যারা কৃতদাস ছিল, বা সুমাইয়া উনিও দাসী ছিলেন, তাদের উপর নির্যাতন করা হয়, সুমাইয়াকে শহীদ করা হয়, এরকম অনেকগুলো গল্প আমরা জানি। এগুলো আসলে খুব এই নির্যাতনগুলো এমন ছিল যেগুলো মেনে নেওয়ার মতো না, অমানবিক নির্যাতন ছিল। আমরা বলতে পারি এটা একটা ইগোর ফাইট ছিল। উমাইয়া যখন দেখলো যে তার দাস অন্য ধর্ম গ্রহণ করছে, তার একটা খুব খারাপ লাগছে, আরে আমার দাস শুনবে আমার কথা, আমার দাস কেন বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে আমি কি? এবং এমনভাবে মারে, এমনভাবে অত্যাচার করে, কিন্তু এরা আসলে খুব ডিরেক্ট ছাড়া কাউকে আসলে ফিরাইতে পারে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারুল আরকাম নামে একটা ঘরে গোপনে মানুষকে ইসলাম শেখাতে শুরু করেন, যে নামাজ শেখানো, তাওহীদকে শেখানো, এগুলো কাজ শুরু করেন। এই হচ্ছে মোটামুটি প্রথম পর্যায়। তো আমাদের আজকের আলোচনা ছিল এতটুকুই। কার যদি